ওই বৃদ্ধ বাবা তোমারে লালন পালন করলো এত কষ্ট কইরা, সারাদিন কাজ করেছে, মাথার গাম পায়ে ফেলেছে, মালিক কিনা কথাবার্তা বলেছে, ধমক দিয়েছে। ওই বাবা সারাদিন মালিকের ধমক খেয়ে যখন বাড়ি এসেছে, সন্তানের চেহারা দেখার পরে, সন্তানের হাসি মুখ দেখার পরে আমার বাবা সবকিছু বলে গিয়েছে। বাড়িতে যখন ঢুকলো সন্তান বলে, বাবা তুমি কি এনেছো? তখন বাবা প্যাকেট থেকে মজার মজার খাবার বের করে দেয়, আর সন্তানকে নিয়ে খেলাধুলা করে। ওই যে সারাদিন বাবা কাজ করলো, এত কষ্ট করলো, ধমক খাইলো, সব কিছু আমি সন্তানের দিকে তাকিয়ে বাবা ভুলে যায়। একবার বোঝো না যুবক, ওই বাবা তোমাকে ঈদের কাপড় কিনে দিল, কিন্তু বাবার পরনে পুরাতন লুঙ্গি। বাবা একবারও বলে নাই আমার নতুন কাপড় লাগবে রে, বাবা কিন্তু বলে নাই। কিন্তু বাবার চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি, ওই বাবার চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি। বাবা গো মুস্কি মুস্কি হাসো কেন গো? বাবা বলে আমার সন্তান খুশি হয়েছে, আমার আরশটা খুশি হয়ে গেছে। অথচ সেই বাবাকে মূল্যায়ন করে না, সেই বাবাকে দাম দেয় না। দুনিয়াতে তোমার বন্ধু তোমার দুশ্মন হতে পারে, তোমার বন্ধু তোমার সাথে বন্ধুত্ব করেছে স্বার্থের কারণে, তোমার স্ত্রী তোমার কাছে বিবাহ বসেছে স্বার্থের কারণে। দুনিয়াতে সকল মহব্বতের পিছনে স্বার্থ রয়েছে, কিন্তু মাতা পিতার মহব্বতের মধ্যে কোনো স্বার্থ নাই। মাতা পিতা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু।